ফলন কম, তাই বর্তমানে কৃষকেরা এই ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। এমনকি এই ধান চাষ করতে প্রচুর পরিশ্রম প্রয়োজন। বর্তমান যুগে বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের চাষ শুরু হয়েছে, সেগুলিতে কম পরিশ্রমে ফলন প্রচুর মিলছে, লাভবান হচ্ছেন কৃষকেরা। তাই বাংলার মাটিতে ক্রমশ চাষ কমে আসছে ঐতিহ্যবাহী গোবিন্দভোগ ধানের। একসময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর চাষ হয়েছে এ ধান, কিন্তু বর্তমানে বিলুপ্তিপ্রায় এ ধান। কৃষকেরা চাষে আগ্রহ হারালেও বাজারে এ ধানের চাহিদা প্রচুর বাড়ছে। এমনকি অন্যান্য উচ্চ ফলনশীল ধানের থেকে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই ধান। তাই ঐতিহ্যবাহী এ ধানের চাষ টিকিয়ে রাখতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি দপ্তর। আমাদের যে ডিভিএস স্কিম থেকে এবারে আমরা 100 হেক্টর জমিতে আমরা এই চাষটা করছি। এটা মূলত মালদা জেলায় 7টা ব্লকে আমরা সীমাবদ্ধ রাখছি। আমাদের সদর ব্লকের মধ্যে গাজল, হবিবপুর, ওলমালদা এবং চাঁচল সাব ডিভিশনের মধ্যে হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2, চাঁচল 1 এবং চাঁচল 2, এই 7টি ব্লকেই এইটা থাকছে। এবং সেখানে মূলত আমরা 10 হেক্টর করে একটা রাখছি এরিয়া। 10 হেক্টরে যে সমস্ত চাষিরা আগ্রহী থাকবে তাদের জমিতে আমরা এই গোবিন্দভোগ চাষটা করব। গত বছর মালদহ জেলায় এ ধান চাষ করানো হয়েছিল কৃষকদের। এবছরও আবারও কৃষকদের মধ্যে গোবিন্দভোগ ধানের চাষে আগ্রহ বাড়াতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের কৃষকদের মধ্যে এ ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এমনকি আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ হবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মালদহ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ মরশুমে মালদহ জেলার সদর মহকুমা গাজল, হবিবপুর ও বামনগোলা ব্লক, অপরদিকে চাঁচল মহকুমার চাঁচল 1-2 ও হরিশ্চন্দ্রপুর 1-2 ব্লকে ধান চাষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এলাকায় কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। 2 মহকুমা মিলিয়ে 100 হেক্টর জমিতে এবছর গোবিন্দভোগ ধানের চাষ করানো হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। গত বছর আমরা 50 হেক্টর জমিতে করেছিলাম, সেটা বেশ সাকসেসফুলি করতে পেরেছিলাম। এবছরও আমরা টার্গেট নিয়েছি 100 হেক্টরের। আমাদের রাজ্য সরকার এটার অনুমোদন দিয়েছেন এবং আমরা বীজ এবং বীজ শুধু কেমিক্যাল এগুলো সব পেয়েছি। আমাদের চাষিদের কাছে এটা বন্টন করাও হয়ে গেছে এডিএ সাহেবদের মাধ্যমে। এবং আশা করছি আমরা এইভাবে যদি মানে চাষিদের কাছে ছড়িয়ে দিতে পারি যে গোবিন্দভোগ যেটা আমাদের প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিলো মালদা জেলা থেকে, যে আগামী দিনে যদি এটাকে আবার চাষিদের কাছে আনতে পারি, এটা একটা ভালো মার্কেট আছে। চাষি ভাইরা যেটা পায় না, হয়তো অনেক সময় ধানের দাম পায় না, কিন্তু গোবিন্দভোগ ধান বা চাল দুটোরই কিন্তু একটা ভালো মার্কেট ডিমান্ড আছে। ফলন কম হলেও এ ধানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, সেই বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে। এমনকি এ ধান শুধুমাত্র জৈব সার দিয়ে চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। এতে ধানের ফলন কিছুটা হলেও ভালো হবে, উপকৃত হবেন কৃষকেরা। আগামীতে এ ধানের চাষ কৃষকেরা ব্যাপকভাবে শুরু করলে লাভবান হবে বলে মনে করছেন কৃষি দপ্তরের কর্তারা, কারণ এ ধানের দাম বাজারে কয়েক গুণ বেশি। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।